২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পরপরেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিএনপি। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে দ্রুত নির্বাচনের প্রসঙ্গে বিএনপির অনড় অবস্থা দেখা গেলেও কোনো দলের অবস্থা কিছুটা ভিন্ন। নির্বাচন কেন্দ্রিক বহুমুখী আলোচনার মাঝে বিএনপি অভিযোগ করে আসছিল তাদের জনগণ থেকে দূরে সরিয়ে রাখতে সক্রিয় আছে বিভিন্ন মহল। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনা সভায় বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেন দলটির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তারেক রহমানকে আর বিএনপিকে নিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রজেক্ট হাতে নিয়েছিল 111 সরকার। কাদের মাধ্যমে আমি নাম উল্লেখ করতে চাই না, ইশারায় বুঝে নেবেন। সেই প্রকল্প ইনশাআল্লাহ কৃতকার্য হতে পারে। আবার আরেকটা পরিকল্পনা যাবেন, আবার বিএনপিকে নিচ্ছিন্ন করার একটা প্রজেক্টে যাবেন। বাংলার মাটিতে এটা হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে আরেকটি অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নিবে কারা ক্ষমতায় আসবে। জনগণের অধিকার ফিরিয়ে না দেয়াকে নতুন ফ্যাসিবাদ আখ্যা দেন তারা। বলেন, দেশে কোনো অরাজকতা চায় না বলেই নির্বাচন চায় বিএনপি। সরকারকে যারা নির্বাচন পিছাইতে বলে তারা বলে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই জন্য দ্রুত নির্বাচন দেয়া যাবে না। আসলে তারা জনগণের উপরে তাদের কোনো আস্থা নাই। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নেতৃত্ব, ঐক্য ও প্রবৃদ্ধির পথে কূটনীতি, শাসন ব্যবস্থার রূপান্তরমূলক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অভ্যুত্থানের পরও গণতন্ত্র নিয়ে হতাশা কাটেনি। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে। মির্জা ফখরুল এ সময় আরও বলেন, আমেরিকা, ভারত কিংবা চীন কেউই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। দেশটা আমাদের, এই ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান বিএনপি নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।